রানা প্লাজার ভয়াবহ ঘটনার শোক ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন শ্রমিকদের কেউ কেউ। তবে দুঃসহ সেই বেদনা ভুলতে পারেননি অনেকে। বিভীষিকার সেই কথা মনে হলে আজও আটকে ওঠেন তারা। আছে ক্ষতিপূরণ না পাওয়ার আক্ষেপ আর কষ্টও। আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। আমি দেশে থেকে আসছি, তোমার উদ্ধার করবো। বলো বোন। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধস, দেশের ইতিহাসের সবচেয়ে বড় দুর্ঘটনা। বিভীষিকাময় ওই দুর্ঘটনায় প্রাণ যায় 1000-এর বেশি শ্রমিকের। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় অনেককেই, যারা হারিয়েছেন কর্মক্ষমতা। নিহত ও আহতদের মধ্যে 58 জনের বাড়ি রংপুর। পরিবারের সচ্ছলতার আশায় ঢাকা এসে পোশাক কারখানায় কাজ নিয়েছিলেন রংপুরের মিঠাপুকুরের আব্দুল লতিফ। কিন্তু দুর্ঘটনার সাথে সাথে মাটি চাপা পড়ে তার স্বপ্ন। যে আমার সুখী সংসার ছিল, আমার বাবা মা, আমি একটাই তার ছেলে, লেখাপড়া করতে পারিনি। আমি ঢাকায় গেছিলাম খুব বলে চাকরি করি, আমি সংসারটা চালাতে পারি, সেটা আমি করতে পারি। কেবল দিনাজপুরেই আছেন আহত ও পঙ্গুত্ব বরণ করে নেয়া 22 জন। সেদিনের সেই ভয়াল ঘটনার সাক্ষী ফুলবাড়ির বারাই গ্রামের রেবেকা খাতুন। রানা প্লাজা ধসে 2 পা হারিয়েছেন যিনি। রশি বাঁধছে পায়ের উপর, মানে পায়ের এই জায়গাটা বাঁধছে, বাঁধে দূরে যখন পাটা যখন টান দিছে তখন কি রক্তটা ছিঁড়ে গেছে পায়ের। সেদিনের দুর্ঘটনায় প্রাণ যায় গাইবান্ধা থেকে আসা অর্ধশতাধিক পোশাক কর্মীর। আহত হয় শতাধিক। সাদুল্লাপুর উপজেলার সোনিয়া আক্তার বেঁচে গেলেও বয়ে বেড়াচ্ছেন হাত পা আর কাঁধের ব্যথা। সরকারি ছাড়াও কয়েক দফা অর্থ সহায়তা পেলেও তা দিয়ে দুবেলা খাবারই জুটে না। পাটা ফিরে আসবে না, এটাই আর কি দুঃখ যে আমার পা নাই এখন, ওটা আর আমি মনে করতেও চাই না, এখন সামনে এগিয়ে যেতে চাই। তবে নিহত ও আহতদের পরিবারকে সরকারি ও বেসরকারিভাবে সহযোগিতা দেওয়ার কথা জানালেন জনপ্রতিনিধিরা। সরকারের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যে সুযোগগুলো আছে, আমরা সেগুলো তাদের নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা সবসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদাশয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব এবং তাদেরকে সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। রানা প্লাজা ধসে নিহতদের পরিবারকে পুনর্বাসন, পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা সহ প্রয়োজনীয় আর্থিক সহায়তার দাবি হতাহতের স্বজন ও এলাকাবাসীর। তৌহিদ হাসান, চ্যানেল 24।